সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছ ম্যাগি বসিয়েছি আজকে। তো ম্যাগি সেদ্ধ বসিয়েছি সোনাদের জন্য, আর ওরা তো দুধ বিস্কিট খাবে না আজকে, তো তার জন্য ম্যাগি খাইয়ে দিলাম। আর আজকে দেখো খুব সুন্দর রৌদ্র উঠেছে, আর এই বিল্লিটা এখানে এসেই প্রায় সময় বসে থাকে। আর এইদিকে আমার বড় ডাকছে যে বাটি একটা নিয়ে যাওয়ার জন্য বা কোনো একটা জিনিস নিয়ে যাওয়ার জন্য। টমেটো গাছ দুটো ছিল, তুলে নিয়েছে, এগুলো না নষ্ট হয়ে গেছে, তো তার জন্য টমেটোগুলো আমি নিয়ে আসলাম। আর একটু চা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কেক। চাটা খেয়ে আর এই দেখো কালকের ছিল খিচুড়ি, কালকে বৃষ্টি দিচ্ছিল, খিচুড়ি রান্না করেছিলাম। আর এটা হলো কুমড়ো পাতা দিয়ে শীতল বড়া, তো কালকে বানিয়েছিলাম আর আজকে গরম করে আমি আর আমার বর খাওয়া হয়ে গেছে। তো ও খেয়ে চলে গেছে দোকানে, আর আমি একটু ঘরটর গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু সকালে আজকে রান্না করতে হবে না, তো তার জন্য একটু ঘরটর গুছিয়ে নিই, তারপর আমি আমার ছেলেদের স্নান করিয়ে ঘুম পাড়াবো। আর এইদিকে আমি একটু ভাত বসাবো, তো ভাবলাম ঘরটর ঝাড়ু দিয়ে নিই, তারপর ভাতটা বসাবো। অন্য কিছু তরকারি পরে রান্না করব। তো ভাতটা যদি রান্না করে নিই, আমি আমার সোনাদের খাওয়াতে পারবো। যেহেতু ওরা ম্যাগি খেয়েছে, তার জন্য একটু দেরি করে খাওয়ালে হবে। তো চলে আসলাম সোনাদের স্নান করিয়ে, আর তেল দিয়ে কাপড় চেঞ্জ করে ওদেরকে রেখে, আর আমি এসেছিলাম ভাত রান্না করতে। আমার সোনারা তো আমার সঙ্গেই চলে এসছে, ওরা তো আর থাকবে না ওইদিকে। ফ্রিজে ছিল দুধ, তো মনেই ছিল না, এখন গরম করে নিচ্ছি। তো চলে এবার দুধটা জাল দিয়ে নিই। আর এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম সোনাদের জন্য। তো বন্ধুরা, সোনারা ঘুমিয়েছে এইমাত্র, তো ওদেরকে ঘুম পাড়িয়ে এখন আমি স্নান করে নেব আর পুজো দিয়ে দেবো, না হলে তো পরে উঠে যায় আর পারা যায় না। আর দেখো এই নাইটিটা আমার মা গত বছর দিয়েছিল, আর এবছর আমি পরবো এটা, তাও সেলাই করা হয়নি, এখন সেলাই করতে হবে। সেই সেলাই করার জন্য ঘরে মেশিন দেখো ভালো লাগছে না সেলাই করতে, সেলাই করার জন্য পরা হয় না। তো দুটো নাইটি ছিঁড়ে গেছে, তো তার জন্য এটা বের করে নিয়েছি, এটা পরবো আজকে ভাবলাম। তো সেলাই করে নিই তারপর। বসেছিলাম সেলাই করার জন্য, তোমাদেরকে তো আমি বলেছি নাইটিটা সেলাই করব, কিন্তু আর এই লম্বা বলে কাটতে হবে, অনেকটা সময় লাগবে। তো তার জন্য লেগে পড়লাম কাজে। কাপড় চোপড় ধুয়ে স্নান করে পুজো দেওয়ার জন্য বাসনগুলো ধুয়ে নিয়েছি। এবার আমি গাছ থেকে ফুল তুলে নেই। এখন যেহেতু গরম পড়ে গেছে, তো গাছে বেশ কিছু ফুল ফুটলে বেশ ভালোই লাগে পুজো দিতে। ফুলগুলো আমি তুলে নিয়েছি, আর এবার পুজো দিতে চলে আসলাম। আর এদিকে আমার সোনারা ঘুমে, তো ওরা ঘুমে থাকতে থাকতে আমার কত কিছু হিসেব করে কাজ করতে হয়। মানে যে কাজগুলো সোনাদের নিয়ে করতে পারবো না, সেগুলো আমি ওরা ঘুমলে পড়ে করি। যেগুলো নিয়ে করতে পারবো কাজ, সেগুলো আমি রেখে দিই। এই যেমন পুজো দেওয়া সোনাদের নিয়ে একটু অসুবিধে হয়ে যায়, তো তার জন্য ঘুমলে পড়েই পুজো দিই। আর এইদিকে পুঁই পাতা নিয়ে নিচ্ছি। অনেক দিন ধরে ইচ্ছে করছিল, বেশ কিছুদিন হয়েছে পুঁই পাতার বড়া খাই না, মানে চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো লাগে কিন্তু। আর যেহেতু বাড়ির গাছের সোনা উঠে পড়েছো, এর নাম এত পরিমাণে রুদ্র, এর নাম আমার সোনাটা ঘুমোতে পারছে না গো, কি অবস্থা। কি বাবা, বাবা বাবা গুনু চেস, বাই গুনু দিচ্ছে তোমার গুনু চেস দেখি। ইয়ে, তো ভাই চলে এসছে খাওয়ার জন্য। আর এদিকে আমি গরম গরম বড়া করে নিচ্ছি। গরম গরম বড়া করে ভাতের সাথে বেশ ভালো লাগে। আর বড়া বসিয়েছি। এইদিকে আজকে রান্না করেছিলাম মুসুর ডাল, তো সেটা তোমাদের দেখানো হয়নি। সব কিছু তো আর ভিডিও করা যায় না, একটু অসুবিধা হয়ে যায়, একটু না আমার বেশি অসুবিধা হয়ে যায়, তো তার জন্য। তো গরম গরম বড়া দিয়ে আর ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার দুষ্টুদের ঘুম নেই ভালো করে, ছোটোজন ঘুমোচ্ছে,
আর এই দেখো আরেকজন উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে। কি দুষ্টুমি করছো বাবা এটা? আরে দেখো, দেখতে পাচ্ছ কত কাজ, ঘর মোছা সব কিছু কাজ করে, আমার কিচ্ছু করতে হয় না। কালকের ভিডিওটা এখনও এডিট করতে পারিনি, আর আপলোড যে মানে কখন করব বুঝতেই পারি না। এই দেখো সারাক্ষণ ওদের কাজ থাকে, ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যায়। কি তো ডাল ভাজা ডাল আর পুঁই ভাজা বড় হচ্ছে, ভাবছি ছোটো আলু ভাজা করবো। কি কি বলো, তুমি দুষ্টু ঘর মুছেছ? আচ্ছা কিভাবে ঘর মুছে দেখাও তো। এইভাবে মুছে? মা মুছে? আচ্ছা চলে আসলাম একটু গুছগাছ করতে, কাপড়গুলো ধোয়া কাপড় ছিল তো কাপড়গুলো চেয়ারের মধ্যে ছিল, সেগুলো নিয়ে চলে আসলাম এইদিকে। আর আমি আলনাটা এই করে আনার পর বেশ আগের থেকে ভালোই থাকে, মানে আগে তো একদম ভালোই থাকতো না। সোনারা ওই করে আলনাটা যখন ছিল সোনারা সব কিছু ফেলে দিত, আমি যখনই গুছিয়ে রাখতাম তখনই ফেলে দিত। আর এইদিকে দেখো এই কাপড়গুলো না একটু একটু ভেজা, তো তার জন্য এখানে মেলে দিচ্ছি। বৃষ্টি দেখছিলাম আসছে, তো তার জন্য কাপড়গুলো তুলে নিয়েছিলাম। আর সকালে যে নাইটিটা আমি সেলাই করতে পারিনি, তো এখন রাত্রে যেহেতু সোনারা ঘুমিয়েছে তার জন্য নিয়ে বসেছি নাইটিটা সেলাই করার জন্য। আর এইদিকে সিরিয়াল চলছে, সিরিয়ালটা দেখে অবশ্য বুঝতেই পারছো কটা বাজে, তো আমার তো আর মনে নেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ।